أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته وشهداء محبته كلهم أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم سلام يا तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिना सिरातल मुस्तकीम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल मकीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि ঐতিহ্যবাহী হুসাইনিয়া কাদেরিয়া জামে মসজিদে পবিত্র মাহে সফরের তৃতীয় জুমা আদায়ের লক্ষ্যে আগত সম্মানিত মুসল্লিনে কেরাম মুরব্বিনে ইজাম যুবক ভাইরা পর্দার আড়ালে মুস্তুরাত খাওয়াতিন মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন বড় দয়া এবং মেহেরবানি করে আমাদের মতো গুনাহগারদেরকে আজকের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও সুস্থ রেখে নিরাপদ রেখে সশরীরে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদে উপস্থিত হওয়ার
তাওফিক দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অফুরন্ত গণিতীয় দুরুদ সালামের নজরানা পেশ করছি আকাই নামদার তাজদার মদিনা কামলিওয়ালা নবী হায়াতুন নবী হুজুর পুর নূর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শ্রদ্ধা বর্ষণ করছি রব্বুল আলামিনের ওই সকল নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের জীবন উৎসর্গের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা অবগত আছি আমাদের চার্চের পরিস্থিতি পরিবেশ অত্যন্ত খারাপ। বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের অধিকাংশ জেলায়, আমাদের ফটিকছড়ি সহ অধিকাংশ জেলায় মানুষ বন্যায় প্লাবিত হচ্ছে। নানা কারণে বন্যায় প্লাবিত হয়ে তারা কষ্ট পাচ্ছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, তো আমাদের উচিত তাদের জন্য দোয়া করা, সমগ্র মুসলিম মিল্লাত আমাদের দেশের জন্য দোয়া করা এবং আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা। সেটা হতে পারে আমাদের সশরীরে অথবা আমাদের শ্রম দিয়ে, টাকা পয়সা, অর্থ সম্পদ দিয়ে আমরা সহযোগিতা করতে পারি। তো এই বিপদ আজকে যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় হচ্ছে, কাল আমাদেরও হতে পারে। আমরা এটা ভাবার কোনো কারণ নাই যে আমরা অনেক উঁচু জায়গাতে আছি, আমাদের এখানে বন্যা হবে না। আপনারা অবগত আছেন হয়তো আমাদের পার্শ্ববর্তী জেলা খাগড়াছড়ি, এই খাগড়াছড়ি জেলা কিন্তু পার্বত্য অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম বলা হয়। চারিদিকে পাহাড়, কিন্তু এই পাহাড়ের মধ্যেও মানুষ বন্যায় প্লাবিত হয়ে মানুষের ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুতরাং আমাদের এটা ভাবার কোনো কারণ নাই যে আমরা অনেক বেশি উঁচু স্থানে আছি, আমাদেরকে বন্যায় প্লাবিত করতে পারবে না। তো আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছে, আমাদের উচিত আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা এবং ওই সকল মানুষদের জন্য দোয়া করা যারা ইতিমধ্যে নানা কারণে কষ্ট পাচ্ছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের এলাকা সহ বাংলাদেশকে সকল প্রকার আল্লাহর গজব, প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুক, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা হচ্ছে সূরা ফাতিহার একটি আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে ইহদিনা, হিদায়াত সম্পর্কে আমি গত জুমায় আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব আরেকটা অংশ, সিরাতে মুস্তাকিম। তো সিরাতে মুস্তাকিম, এই সিরাত শব্দটাকে আমরা দুই অর্থে ব্যবহার করে থাকি। একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে ফুল সিরাত, আর একটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। ফুল সিরাত সম্পর্কে আমরা হাদিস শরীফে পেয়েছি যে এমন একটা সেতু যেটা আমাদের চুলের চেয়েও চিকন হবে, ছুরি খুঁড়ের চেয়েও অনেক ধারালো হবে। তো এই যে সেতু, এই সেতু পার হতে হলে আমাদের নিশ্চয়ই অনেক বেশি কষ্ট হবে, কারণ এমন একটা সেতু যেটা চুলের চেয়েও চিকন। তো চুলের চেয়েও চিকন একটা সেতু দিয়ে পার হওয়া এটা প্রায় অসম্ভব। এর মধ্যে আবার যদি হয় ছুরির চেয়েও দাঁড়ালো, তাহলে অবস্থা কেমন হবে একটিবার ভাবুন, অনেক বেশি কষ্ট হবে। ঠিক একইভাবে আরেকটি অর্থ হচ্ছে সিরাতে মুস্তাকিম। তো আমরা এই জীবনে যদি সিরাতে মুস্তাকিম সঠিক পথে চলতে যাই, আমাদের পদে পদে বাধার সম্মুখীন হতে হবে। নানা জায়গায় আপনি যখন ভালো কাজে উদ্যোগ নেবেন, সঠিক পথে হাঁটবেন, সিরাতে মুস্তাকিমে হাঁটবেন, তখন আপনার প্রত্যেকটা পদে পদে বাধার সম্মুখীন হতে হবে। যেমন আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনাকে বাধাগ্রস্ত হতে হবে। আপনি যখন সুদের বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে বাধাগ্রস্ত হতে হবে। আপনি যখন ঘুষ, দুর্নীতি, অনিয়ম এসবের বিরুদ্ধে কথা বলবেন, এমনকি আপনার পরিবার থেকেও আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, আপনার পরিবারেও আপনার উপর অসন্তুষ্ট হবে। সুতরাং বোঝা যাচ্ছে সিরাতে মুস্তাকিমে চলতে গেলে আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, বাধার সম্মুখীন হতে হবে। তো রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন যে আমরা যদি বাধাগ্রস্ত হই আমরা কি করব। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ঈমানদারদেরকে শিখিয়ে দিচ্ছেন, হে ঈমানদাররা, তোমরা যখন সিরাতে মুস্তাকিমে চলতে গিয়ে বাধাগ্রস্ত হবে,
তখন তোমাদেরকে একা একা চলার দরকার নাই। আল্লাহ কাদের সাথে চলবো? আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা ইতিমধ্যে সরল পথে রয়েছে, যারা ইতিমধ্যে আমি আল্লাহকে রাজি করতে পেরেছে, তোমরা তাদের সাথে হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমরা যখন তাদের সঙ্গী হয়ে সিরাতে মুস্তাকিমে পথে চলার চেষ্টা করবে, তখন তোমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই সালেহীন বান্দা কারা? আমরা কিতাবের মধ্যে পাই, আগেকার দিনে রব্বুল আলামিন একজন রাসূল পাঠাতেন যাকে কিতাব নাজিল করতেন। ওনার পর ধারাবাহিকভাবে আরো অনেক নবী পাঠাতেন যারা আগের রসুলের ধর্ম প্রচার করত, কিতাবের প্রচার করত। এটা হচ্ছে নবীদের কাজ। রাসূলের কাজ হচ্ছে রাসূলের উপর কিতাব নাজিল হবে, আর নবীদের কাজ হচ্ছে আগের রাসূলের যে কিতাব এসেছে তার ধর্মের প্রচার করা। কিন্তু আমাদের রসুলের পর তার কোনো রসুল আসবে না। এখন যে আগেকার দিনের যে নবীদের দায়িত্ব ছিল কিতাবের প্রচার করা, সেটা আমাদের যুগে যারা উলামায়ে কেরাম আছে, সালেহীন আছে, আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা উলামায়ে কেরাম আছেন তারা মূলত আগেরকার দিনের নবীদের দায়িত্ব পালন করছেন। কিন্তু নবীদের যে দায়িত্ব পালন করলেও মর্যাদার দিক থেকে কিন্তু ভিন্নতা রয়েছে। আগেকার দিনের নবীদের যেরকম মর্যাদা, উলামায়ে কেরামের কিন্তু সেরকম মর্যাদা নাই। দায়িত্ব কি, কিন্তু মর্যাদা নাই। এটা হচ্ছে সালেহীন বান্দা, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম সেটা কিয়ামত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ পাক বলছেন তোমরা তাদের কি হও? সাথী হয়ে যাও। এরপর আমরা যে সিরাতে মুস্তাকিম জানতে পেরেছি, আমরা একা চলতে না গিয়ে আমরা যারা আগে থেকে চলা শুরু করেছে তাদের সাথী হব। এরপর কি করব? আল্লাহ পাক এরপর আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে তোমরা দোয়া করো। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো ইতিমধ্যে সিরাতে মুস্তাকিমের পথে আছি, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, ইসলামের পথে আছি, আবার দোয়া কেন? সেটার উত্তর হচ্ছে আমরা সিরাতে মুস্তাকিমের পথে আছি, কিন্তু সিরাতে মুস্তাকিমে চলতে গিয়ে অনেক সময় আমরা অর্ধেক যাওয়ার পর মানে পথ থেকে ছুতো হয়ে যাই। সেজন্য আল্লাহ পাক বলছেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, তুমি আমাদেরকে হিদায়াত দেওয়ার পর সিরাতে মুস্তাকিমের পথে চলা শুরু করার পর আবার হিদায়াত থেকে দূরে সরিয়ে দিও না। এটা কেমন? যেমন আমরা হিদায়াত পাওয়ার পর নামাজ পড়া শুরু করলাম, রোজা রাখলাম, কিন্তু এক সময় দেখা যায় যে আমরা নামাজ পড়তেছি আবার একই সাথে দুর্নীতি করতেছি। আমরা নামাজ পড়তেছি একই সাথে সুদ এবং ঘুষের মধ্যে মগ্ন আছি। আমরা নামাজ রোজা পড়তেছি, সিরাতে মুস্তাকিমের পথে আছি, আবার একই সাথে আমার ভাইয়ের হক নষ্ট করছি। এজন্য আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন। তো আমরা আরেক ভাই হক নষ্ট করছি একই সাথে। হক নষ্ট কেমন? যেমন আমার কাছ থেকে পাওনাদার টাকা পাবে, আমি তাকে আজকে দিব, কালকে দিব, পরশু দিব, করে তাকে আমি ঘুরাচ্ছি বারবার। আমি চিন্তা করছি এক সময় না এক সময়, আজ থেকে 3 বছর গিয়েও হলেও দিয়ে দিব। এই চিন্তাটা ভুল। সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা যদি আমাদের যে বন্যা হচ্ছে সেদিকে লক্ষ্য করি, আমাদের মতো অনেকে রাতে ঘুমিয়েছে, সকালে এসে দেখে তার বাড়িঘর কিচ্ছু নাই, তাকে সব পানির মধ্যে নিয়ে গেছে, অনেকে মারাও গেছে। আবার কিছুদিন আগে আমাদের যে বাংলাদেশের যে বিপ্লব, যে আন্দোলন সংগঠিত হয়েছে, একজন শিশু জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছে, সে সেখানে বুলেট আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে। ওই শিশু জানতো না একটু পর তার জীবন চলে যাবে। আরেকজন লোক জানাজায় গিয়ে সে সেখানে বুলেটে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ওই লোকটা জানতো না 5 মিনিট পর তার মৃত্যু আসবে। তো আমাদের মৃত্যু কখন আসবে সেটা আমরা জানি না। আমরা কি থেকে প্ল্যান করছি যে আমরা 3 মাস পর তার টাকা তাকে দিয়ে দিব, 3 বছর পর দিয়ে দিব, এক সময় না এক সময় গিয়ে দিয়ে দিব। আমাদের জীবনের তো কোনো গ্যারান্টি নাই। তো আমাদের উচিত হবে যে আমাদের কাছ থেকে যারা টাকা পাবে তাদের একটা লিস্ট তৈরি করব। আমি টার্গেট করব আজ থেকে 1 মাসের মধ্যে আমি সমগ্র পাওনা দিয়ে দিব, সমগ্র হক দিয়ে দিব। ওই লিস্টটা আমাদের পরিবারের লোকদেরকে দেখাবো যে আমি যদি কোনো কারণে আমাকে আজরাইল আমার চেপে ধরে আমার জীবন যদি চলেও যায়, এই যে লিস্টের মধ্যে যাদের নাম আছে, তোমরা আমার মৃত্যুর পরে প্রথম কাজ হচ্ছে আমি যে সম্পদ তোমাদের কার জন্য রেখে যাচ্ছি সেটার থেকে তোমরা এই পাওনাগুলো বুঝিয়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আমার কাছ থেকে টাকা পায়, এটা আমি আমার পরিবারের জন্য নিয়েছি, আমার জীবনের জন্য নিয়েছি। তো যে পরিবারের জন্য আমি নিয়েছি, তো ওই পরিবার কেন জানবে না আমার কাছ থেকে কে টাকা পায়? কেন আমার পাওনাগুলা থেকে যাবে? পাওনা আল হক 2 প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক।
আল্লাহর হক যেটা সেটা হচ্ছে নামাজ পড়া, ভালো রাস্তায় চলা। কোনো কারণে যদি আমরা নামাজ না পড়তে পারি, আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিতে পারেন যদি আমরা তওবা করি। কিন্তু হকুল ইবাদ যেটা যেটা মানুষের হক, সেটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না, কারণ এটা ওই বান্দা ছাড়া আর কারো ক্ষমা করার ক্ষমতা নাই। আল্লাহ বলেছেন প্রত্যেকের হক প্রত্যেকে পাবে। আল্লাহ কিভাবে আরেকজনের হক আল্লাহ মাফ করবেন? যে কিতাব এসেছে, যদি কোনো বান্দা কারো হক না দিয়ে মৃত্যুবরণ করে, ওই যে পাওনাদার সে বান্দা যদি তাকে ক্ষমা না করে, সেটা 5 টাকা হোক, সে যদি বলে তাকে আমি ক্ষমা করি নাই, এবং ওই পরিবারের পক্ষ থেকে কেউ যদি দেওয়ার মতো না থাকে, কিতাব এসেছে তার কবর পুনরায় করে ফেলতে হবে। কিন্তু দ্বিতীয়বার কবর করা স্বাভাবিকভাবে জায়েজ নাই। কিন্তু কোনো পাওনাদার যদি ওই মৃত ব্যক্তির পাওনা ক্ষমা না করে, কিতাব এসেছে তার কবর খুঁড়ে তাকে লাশটা কবর থেকে বের করতে হবে। ওই লাশটা বাজারে তুলতে হবে, বাজারে তুলে বলতে হবে এই লোকের কাছে এই লাশটা আমরা বিক্রি করবো 5 টাকার বিনিময়, 5,000 টাকার বিনিময়। ওই যে পাওনাদারের টাকা, ওই টাকার সমপরিমাণ টাকা দিয়ে আমরা এই লাশটাকে বিক্রি করব। কোন হৃদয়বান ব্যক্তি কি এই লাশটাকে এত টাকার বিনিময়ে কেনার আছে? দেখেন ইসলাম কত, হকটা কত বড় কঠোর। একজন ব্যক্তিকে কবর দেওয়ার পর কিতাব এসেছে যদি পাওনাদার ক্ষমা না করে, দেওয়ার পরিশোধ করার মতো কোনো ব্যক্তি না, তাকে ওই লাশটা বাজার তুলতে বলা হয়েছে পুরে। যদি কোনো ব্যক্তি ওই পাওনাদারের টাকার বিনিময়ে লাশটা কিনে নেয়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। লাশটা কেনার পর পুনরায় কবরস্থ করার কথা বলা হয়েছে। তাহলে দেখেন এটা হচ্ছে বান্দার হক। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের হক না দিয়ে মৃত্যুবরণ করেছে, নষ্ট করেছে, না পরিশোধ করে নাই, তার জন্য জাহান্নাম ওয়াজিব। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কিঞ্চিত পরিমাণ অল্প কিছু টাকা, খুবই অল্প কিছু সম্পদ নষ্ট করেছি, আত্মসাৎ করেছি, চুরি করেছি, তখন কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো একটা গাছের কথা বলেছেন, যদি কোনো কাঁটাওয়ালা গাছের একটা ডাল, কাঁটাওয়ালা ডাল তো আমাদের দরকার নাই, কাঁটাওয়ালা গাছের একটা ডালও যদি কেউ অন্যায়ভাবে নেয়, সেও ওই অন্যায়ভাবে কারো কাঁটাওয়ালা ঢাল নেওয়ার কারণে তার ঠিকানা জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। তো এখন আমরা তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় গেলে যে জিনিস কেনার ক্ষেত্রে 5 টাকা জিনিস 5 টাকার বানান কিনলাম, 2 টাকা আমি এমনি খেয়ে ফেললাম, অত্যন্ত মারাত্মক। ওই হক যদি সে ক্ষমা না করে, কেউ ক্ষমা করবে না। সেজন্য আল্লাহ আমাদেরকে হিদায়ত দিচ্ছেন, যে হিদায়তের জন্য দোয়া করতে বলছেন। সূরা আল ইমরান 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ, তুমি যে আমাকে হেদায়েত দিয়েছো, ওই হেদায়েতের পথে আমাকে অটুট রেখো। আমি যে নামাজ পড়ছি, এই নামাজ যাতে পরিশুদ্ধ পাবে, আমি যে জোহরের নামাজে উপস্থিত হয়েছি, আমি যেন আসরের নামাজে আবার আসতে পারি, মাগরিবের নামাজে আবার আসতে পারি। শয়তান যাতে আমাদের যে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে দিতে না পারে, এজন্য আল্লাহ আমাদেরকে দোয়া করতে বলেছেন। এরপর রব্বুল আলামিন সূরা মারিয়াম পবিত্র কোরআনের 19 নম্বর সূরার 74 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা। হিদায়তের বিভিন্ন তবকা আছে। যেমন একজন ব্যক্তি যে শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ পড়ে, আবার আরেকজন মুসলমান যে 5 ওয়াক্ত ফরজ পড়ে, আবার রাতে তাহাজ্জুদ পড়ে, আবার আরেকজন মুসলমান 5 ওয়াক্ত ফরজ পড়ে, রাতে তাহাজ্জুদ পড়ে, আবার দিনের বেলায় রোজাও রাখে। তাহলে 3 ধরনের হিদায়ত। হিদায়তের বিভিন্ন প্রকার আছে। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা। যখন কোনো ব্যক্তি হিদায়ত পাওয়ার পর হিদায়তের পথে চলতে শুরু করে, তখন আমি তার হিদায়তকে আরো বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। সে বান্দা যদি আমার কাছে হিদায়তের জন্য দোয়া করে, আমি তার হিদায়তকে আরো বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক সূরা দুহার মধ্যে বলছেন, পবিত্র কোরআনের 93 নম্বর সূরা 4 নম্বর আয়াত, ওয়ালিল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক আমাদের রাসূলকে বলছেন, হে রাসূল, আপনার ইহজীবন থেকে পরের জীবন আরো সুন্দর হবে। সুবহানাল্লাহ। তো আমরা তো বলি যে যাচ্ছে দিন ভালো, আসছে দিন খারাপ, যে দিন চলে যাচ্ছে আগামী দিন আরো খারাপ হবে। কিন্তু আমার রাসূলের ক্ষেত্রে আল্লাহ ভিন্ন বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আপনার যে ইহজীবন,
এই ইহজীবন থেকে পরজীবন আরো বেশি উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। ইহজীবনে, দুনিয়ার জীবনে আমি আপনাকে যে ক্ষমতা দিয়েছি, কবরের জীবনে আপনার ক্ষমতা আরো বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে হিদায়াতের পথে চলতে বলেছেন, আমরা যদি সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারি, তাহলে আমাদের ইহজীবনের চেয়ে পরজীবনও আমাদের জন্য সুন্দর হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরের অংশ হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমি যে সিরাতে মুস্তাকিমের পথে চলবো, সেটা কোন পথ? আল্লাহ পাক বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথ যে পথে আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা গিয়েছে। সুবহানাল্লাহ। যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, তোমরা তাদের পথে চলো, তাদের মত অনুসরণ করো। এরপর আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমরা ওই সমস্ত সালেহীন বান্দাদেরকে নামাজে সালাম দিই, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, যাদের সাথে যদি আমরা চলতে পারি আমাদের জীবন ধন্য হবে। তাদেরকে আমাদের নামাজে সালাম দিতে হয়, সালেহীন বান্দারা। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিক, আমিন। সম্মানিত মুসলিম কিরাম, এরপরের অংশ হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ ওই সমস্ত বান্দাদের পথে নয় যাদের উপর তুমি অসন্তুষ্ট। গজবপ্রাপ্ত বান্দা কারা? যারা হিদায়াত প্রাপ্ত বান্দাদের বিপরীতে চলে, তারা হচ্ছে গজবপ্রাপ্ত বান্দা। যারা সালেহীন আউলিয়া ইকরামের বিপরীতে অবস্থান করে, তারা হচ্ছে আল্লাহর গজবপ্রাপ্ত বান্দা। আল্লাহ বলেছেন তাদের কাছ থেকে পানা চাইতে, গায়রিল মাগদুবি আলাইহিম। বান্দা, তুমি ওই সমস্ত গজবপ্রাপ্ত বান্দাদের থেকে পানা চাও যাদের উপর আমি অসন্তুষ্ট। তো গজবপ্রাপ্ত বান্দা কারা? যারা হিদায়াত প্রাপ্তর বিপরীতে অবস্থান করে। আল্লাহর মুত্তাকি ফরেজগার সালেহীন বান্দা যারা আছে, তাদের যারা বিরোধিতা করে, তারা হচ্ছে আল্লাহর মাগদুব, তারা গজবপ্রাপ্ত বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সকল বান্দা থেকে হেফাজত করুক, আমিন। এর গজবপ্রাপ্ত বান্দাদের একটি জাতিকে আল্লাহ খাস করেছেন। সূরা নিসার 96 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা ওয়া গাদিবা লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এখন তো এই অভ্যাসটা আমাদের প্রত্যেকের মধ্যে চলে আসছে। আল্লাহ কেন একটা জাতকে খাস করেছেন? আল্লাহ বলেছেন ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করবে। এরপর অংশে আল্লাহ বলছেন ফাজাযাউহু জাহান্নামা খালিদান, তার পুরস্কার হচ্ছে সে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। এখন তো আমাদের মধ্যে এই যে চলাফেরা, এই চরিত্র আমাদের মধ্যে চলে আসছে। আমরা একটু মতের বিরুদ্ধে হলেই আমরা রামদা ছুরি নিয়ে বের হয়ে যাই মারার জন্য, কুফাফুকি করার জন্য, কাটার জন্য। মূলত এই অভ্যাসটা আমাদের মধ্যে ছিল না। এই আয়াতের তফসিরে ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাগদুব দ্বারা আল্লাহ ইহুদিদেরকে বুঝিয়েছেন। যারা ইহুদি, তাদেরকে আল্লাহ বলেছেন যে ইহুদিরা বর্তমানে ফিলিস্তিনের মধ্যে কি পরিমাণ অত্যাচার করছেন, কাটাকাটি করছেন। মাগদুব বলে মূলত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা বলছেন তফসিরের মধ্যে, মাগদুব দ্বারা আল্লাহ ইহুদিদেরকে বুঝিয়েছেন। কিন্তু এই অভ্যাসটা এখন আমাদের মধ্যে চলে আসছে। আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে ইহুদিদের চরিত্র চলে আসছে, ক্যারেক্টার চলে আসছে। সেজন্য আমাদের মধ্যে এত বিপদ, এত মুসিবত, এত দুর্যোগের কারণ হচ্ছে আমরা মূলত আমাদের মুসলমানিত্বের যে অবস্থান, সেটা থেকে দূরে সরে গিয়েছি। আমরা এখন মানুষ মারাকে হাতের টুকাও মনে করি না। আমার সাথে মতের সাথে না মিলে আমি তাকে মেরে ফেলবো, এই অভ্যাসটা ছিল ইহুদিদের। এখন যেহেতু মুসলমানদের মধ্যে চলে আসছে, আল্লাহ পাক বলছেন যখন তোমরা আমার সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে যাবে, তখন আমি তোমাদের কাছ থেকে তোমাদের উপর বিভিন্নভাবে দুর্যোগ দিব, বিভিন্নভাবে মুসিবত দেব, বিভিন্নভাবে আমি তোমাদেরকে মারব। সেজন্য আমাদের দেশের আজকে এই অবস্থা। রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় দুর্যোগ থেকে হেফাজত করুন, আমিন। এরপর অংশে সর্বশেষ অংশ আল্লাহ পাক বলছেন ওয়ালা দলিন। দল শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট। পথভ্রষ্ট কারা? আমরা পবিত্র কোরআনের 17 নম্বর সূরা ইসরা এর 15 নম্বর আয়াত খুলে দেখতে পাই,
আল্লাহ পাক বলছেন মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যখন কোনো ব্যক্তি হিদায়ত প্রাপ্ত হয় তখন সে নিজের জন্য হিদায়ত প্রাপ্ত হয়। যেমন আমি যে নামাজ পড়ছি, এই নামাজ কিন্তু আমরা নিজের জন্য পড়ছি। এই নামাজ পড়ে আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো অংশ নাই। আমরা নামাজ পড়লে আমাদের লাভ। এরপর অংশ বলছেন ওয়ামান দল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। যদি কোনো ব্যক্তি পথভ্রষ্ট হয়, কোনো ব্যক্তি অন্যায় করে, কোনো ব্যক্তি জুলুম করে, সে মূলত নিজের জন্য জুলুম করছে। কারণ এই জুলুমের মধ্যেও আল্লাহর কোনো হক নাই। আমি জুলুম করলে আমার ক্ষতি। আমি যদি ভালো কাজে সহযোগিতা করি, সিরাতে মুস্তাকিমের পথে চলি, তাহলে আমার জন্য লাভ। সেজন্য বলছেন ওয়ালাদ দলিন, এ বান্দা তোমরা পথভ্রষ্ট হইও না, সিরাতে মুস্তাকিম থেকে তোমরা জুলুমকারী হইও না, সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে গিয়ে তোমরা অন্যায়কারী হইও না। আল্লাহ পাক দলিন যারা আছে, পথভ্রষ্ট যারা আছে, তাদের কাছ থেকে আল্লাহ আমাদের জন্য আমরা যাতে হিফাজত থাকতে পারি সেজন্য দোয়া করতে বলেছেন। এরপরে সর্বশেষ অংশ হচ্ছে আমিন। এই আমিনটা সূরা ফাতিহার অংশ না, কিন্তু তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে এসেছে নামাজের মধ্যে হোক কিংবা নামাজের বাইরে হোক, সূরা ফাতিহার পর আমিন পড়াটা হচ্ছে সুন্নাত। এটা নামাজে পড়াটা সুন্নতে মুআক্কাদা। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে এসেছে আমিন এটা সূরা ফাতিহার অংশ না, কিন্তু ওয়ালাদ দলিনের পর আমিন পড়াটা হচ্ছে সুন্নাত। কেন? আমি যতক্ষণ দোয়া করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ দলিন পর্যন্ত বললাম, আল্লাহ আমাকে তোমার প্রশংসা, সঠিক পথে চালাও, যারা গজবপ্রাপ্ত তাদের অন্তর্ভুক্ত করোই না। এই যে দোয়া করলাম, এই দোয়াটা শেষে গিয়ে আমরা কি বলবো? আমিন। আল্লাহ আমি যে এতক্ষণ পর্যন্ত দোয়া করলাম, আমার পক্ষ থেকে এই দোয়াটা কবুল করো, সুবহানাল্লাহ। সেজন্য তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে বলেছেন এটা অবশ্যই বলবে, সূরা ফাতিহার পর আমিন অবশ্যই বলবে। কিন্তু নামাজের মধ্যে এখন দেখা যায় যে ওয়ালাদ দল আমিন এমনভাবে বলে যে অনেক সময় বিভিন্ন জায়গায় দেখা যায় ইমাম সাহেব পড়ে কিরাত কি পড়বেন এটা ভুলে যায়। আমরা হাদিস শরীফের মধ্যে দেখতে পাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলো, কেননা যার আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে যাবে আল্লাহ তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমাদের আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে, কিন্তু ফেরেশতাদের আমিন কি আমরা শুনতে পাই না। কিন্তু আমাদের মাযহাবের ইমাম এখান থেকে ফতোয়া নিচ্ছেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ইমামে আযম বলা হয়। চারটা মাযহাবের সর্বশ্রেষ্ঠ ইমাম যিনি, আমাদের ইমাম আবু হানিফা। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ থেকে ফতোয়া নিচ্ছেন, ইমাম সাহেব যখন ওয়ালাদ দলিন বলবে তখন ফেরেশতাদের আমিন যেমন আমরা শুনতে পাই না, যে মুসল্লিদের উচিত হচ্ছে মনে মনে আমিন বলা, সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত হচ্ছে মনে মনে আমিন বলা। তো অন্য মাযহাবের মধ্যে ভিন্ন মত রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে 99% হচ্ছে হানাফি মাযহাবের। সুতরাং আমাদের উচিত হচ্ছে আমিন আমি বলবো মনে মনে, কারণ এটা হাদিস শরীফের মধ্যে আমরা পাই। আমাদের মাযহাবের ইমাম ফতোয়া দিচ্ছেন, তাহলে এই সময় এসে যদি কেউ জুড়ে আমিন বলে তাহলে নিশ্চয়ই তার মধ্যে ফিতনা করার সমস্যা আছে, সে নিশ্চয়ই ফিতনা করতে চায়, আমাদের বুঝতে হবে। বিভিন্ন জায়গায় শহরের মধ্যে বিশেষ করে দেখা যায় এমনভাবে আমিন বলে বড় আওয়াজে ইমাম সাহেব পরে কেরাত কি বলবেন সেটা বলাই দেয় অনেক সময়। এটা আমাদের মাযহাবের ইমামের ফতোয়া হচ্ছে আমিন বলবে সবাই মনে মনে। সূরা ফাতিহার পর নামাজের মধ্যে আমিন বলাটা হচ্ছে মনে মনে আমিন বলবে। রব্বুল আলামিন আমাদেরকে এই যে সূরা ফাতিহা যে আলোচনা হয়েছে, রব্বুল আলামিন আমাদের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং যাবতীয় যারা ফিতনাকারী আছে, যারা এসে বিভিন্ন রকম ফিতনা করতে চায়, বিভিন্ন রকম এসে আমাদের ঈমানকে দুর্বল করতে চায়, তাদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ আর আমন রাখুক, আমিন। সম্মানিত মুসল্লিন কিরাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আমি গত জুমায় হিদায়াত সম্পর্কে আলোচনা করেছি, এই জুমায় সিরাতে মুস্তাকিম সম্পর্কে আলোচনা করেছি। রব্বুল আলামিন আমাদেরকে যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে সুন্দররূপে আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আমাদের বাংলাদেশের মধ্যে যে ক্রান্তি লগ্ন, যে ক্রাইসিস চলছে, যে অবস্থা চারদিকে, এই যারা বন্যার মধ্যে কষ্ট পাচ্ছে, রব্বুল আলামিন প্রত্যেককে হেফাজত করুক, আমিন। এবং আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছে আমাদের উচিত হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, সেটা আর্থিকভাবে হোক, সামর্থ্যবান হোক, অথবা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমাদের জায়গায় আমাদের বাড়িতে এনে যে নিয়ে এসে তাদেরকে নিরাপদে রাখা, এটা আমাদের দায়িত্ব। আমাদের আত্মীয় স্বজন কষ্ট পাচ্ছে, আমাদের উচিত হচ্ছে তাদেরকে আমরা সুস্থ আছি, আল্লাহ আমাদেরকে নিরাপদ রেখেছেন, আমাদের উচিত হচ্ছে আমরা তাদেরকে সেবা যত্ন করা, তাদের খোঁজখবর নেওয়া, সম্ভব হলে তাদেরকে এনে আমাদের করে রাখা, এটা হচ্ছে আমাদের কাজ। রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে যাবতীয় মুসিবত থেকে হেফাজত করুক, আমাদের বাংলাদেশকে
বন্যা সহ যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক দুর্যোগ, রাষ্ট্রীয় দুর্যোগ থেকে হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।